হুগলি স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির পক্ষ থেকে নবগ্রাম কৃষ্ণদাস পাল পৌর প্রাথমিক বিদ্যালয়ে একটি লাইভ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন স্কিমের সুবিধাভোগীদের নাম ও তথ্য যাচাই করা হয়। ক্যাম্পে প্রায় ৩৫০ জন প্রবীণা ও প্রবীণ নাগরিক আধার কার্ড ও ব্যাংক পাসবুক নিয়ে উপস্থিত হন। আধার ওটিপি ভেরিফিকেশন এবং আইরিস স্ক্যানের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। বৈদ্যবাটি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমৃত ঘোষ জানান, সুরার তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল যোগ্য উপভোক্তারাই যেন পেনশনের টাকা পান তা নিশ্চিত করা। ক্যাম্পে অনেক প্রবীণ ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষও উপস্থিত ছিলেন। অমৃত ঘোষ নিজে উপস্থিত থেকে তাদের সহযোগিতা করেন। আমাদের সুরার তরফ থেকে যে সমস্ত মানুষ বার্ধক্য ভাতা বিধবা ভাতা পায়, বেসিক্যালি ইন্দিরা গান্ধী বার্ধক্য ভাতা, তাদের আজকে লাইভ ক্যাম্প হচ্ছে। বয়স্ক মানুষ যারা এসেছেন তাদের আধার কার্ড, ব্যাংকের পাসবই নিয়ে একটা ওটিপি আসছে এবং তাদের চোখের ছবি তুলছে। গভর্নমেন্ট জানতে চেয়েছে যে সঠিক মানুষ ঠিকমতো পাচ্ছে কি। সঠিক মানুষদের আমরা খবর দিয়েছি, তাদেরকে সাহায্য করছি, তাদের সুষ্ঠুভাবে এরা এগিয়ে যেতে পারে। বৈদ্যবাটি পৌরসভা আমাদের কর্মচারীরা রয়েছে, তাছাড়াও আমাদের ১ নম্বর ওয়ার্ড কমিটির সকল সদস্যরা রয়েছে, যাতে দেখছে অনেকে বয়স্ক মানুষ তাদের যাতে সুবিধা হয়। কারণ সবাই তো অ্যান্ড্রয়েড ফোন নেই, অনেকের ফোন নেই, ফোনে যে ওটিপি ঢুকছে ঢোকার মধ্যে এই যে ভর্তি গাড়ি, তাদেরকে আমরা সাহায্য করছি। ১০০০ টাকা করে একটা গরিব মানুষের কাছে অনেক, ১০০০ টাকা প্রত্যেক মাসে এরা পায় ইন্দিরা গান্ধী বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। তারই লাইভ ক্যাম্প হচ্ছে বৈদ্যবাটি পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে। আজকে ১ নম্বর ওয়ার্ডে হচ্ছে, সেকেন্ড হাফে ১৯ নম্বর ওয়ার্ডে আছে। এই ২৩ ওয়ার্ডে লাইভ ক্যাম্পের মাধ্যমে আমরা সরকারকে জানাচ্ছি যে সঠিক মানুষ সঠিকভাবে ক্যাম্পে এসে তাদের নিজস্ব ডকুমেন্টস জমা দিচ্ছে, সঠিক মানুষ ঠিক পয়সা পাচ্ছে। কতজন প্রায় এসেছে এখন? আমার ওয়ার্ডে প্রায় ৩৫০ মতো মানুষ আছে, তাদের এই ক্যাম্প চলছে। আপনার নাম? আমি অমৃত ঘোষ, পৌর সদস্য, বৈদ্যবাটি পৌরসভা ১ নম্বর ওয়ার্ড।